দিস লাইফ ইজ নট নর্মাল। একটা খুবই সুন্দর কোটেশন আছে যে একটা অসুস্থ সোসাইটির সাথে খাপ খাইয়ে নিতে পারা অসুস্থতার লক্ষণ একটা। মানে দিস ইজ নট নর্মাল অ্যান্ড এটার মধ্যে সব কিছু খুঁজে পাওয়া ইজ অ্যাবনর্মাল অ্যাজ ওয়েল। যদিও আমরা অনেকেই স্বপ্ন দেখি যাচ্ছে, ঠিক আছে এটার মধ্যে আমরা সুন্দর করে গুছায় জীবনযাপন করবো, অ্যান্ড অফকোর্স চেষ্টা করলে সবই সম্ভব, বাট দের ইজ সামথিং ভেরি ডিপলি রং উইথ দ্য লাইফ দ্যাট উই আর লিভিং। যে কোনোভাবেই যদি আমি এক্সপ্লেন করি না কেন, একসময় মনে হয়তো কিছু মানুষ আছে যারা সব কিছুতে ভুল ধরে। খাওয়ায় ভুল ধরে, বাতাসে ভুল ধরে, শিক্ষায় ভুল ধরে, চিকিৎসায় ভুল ধরে, সব জায়গায় ভুল ধরে। এবং তাদেরকে মনে হয়তো পাগলা, এরা তার ছিঁড়া, এরা লাইফে কোনো একটা জায়গায় প্রচুর বড় ট্রমার শিকার হয়েছে, এরপর আর কোনোভাবেই মেন্টালি তারা রিকভার করতে পারতেছে না। বাট এখন যত আস্তে আস্তে বড় হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দে ওয়ার রাইট, দে ওয়ার নট এন্টায়ারলি রং। বিভিন্ন মানে এখন সব যেই দিকে তাকায় মনে হয় সামথিং ইজ ভেরি রং উইথ এভরিথিং দ্যাট উই হ্যাভ। মানে অনেকে ভাববে আচ্ছা ঠিক আছে আমরা টাকা পয়সা কামাই, এটা আয়ত্ত করে নেব, এই সমাজকে আমরা বশ করে নেব, এই শহরকে আমরা বশ করে নেব। তো তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কি বাতাসটা ঠিক করতে পারবা? হ্যাঁ, বাসায় এয়ার পিউরিফায়ার রাখবো, বাট ওইটাও ন্যাচারাল না। তুমি আচ্ছা ঠিক আছে তুমি এয়ার পিউরিফায়ার রাখলা, হেপা ফিল্টার রাখলা, অ্যান্ড ক্লিন বাতাস তুমি সবসময় ঘ্রাণ নিচ্ছ, বাট ইজ দ্যাট ন্যাচারাল? নাকি ন্যাচারাল যে সেই জিনিসটা বৃষ্টি যখন আসবে তার আগে তুমি সুন্দর মাটির একটা ঘ্রাণ পাবা, যখন বসন্ত আসবে তখন তুমি ফুলের ঘ্রাণ পাবা, হাসনা হেনা ফুল যখন ফুটছে তখন তুমি রাতের বেলা জানতে পারবা। ইজন্ট দ্যাট নর্মাল? সারাক্ষণ তুমি চারপাশে কাঁচ লাগায় রাখছো, কোনো বাতাসের প্রবাহ নাই, তোমার স্কিনে কোনো বাতাস টাচ করে না, যে বাতাসটা টাচ করে এটা এসি দিয়ে তুমি কম্প্রেস করে নিজের উপর ফেলতেছো। ডু ইউ থিঙ্ক দ্যাটস ন্যাচারাল? দ্যাটস কমফোর্টেবল, অফকোর্স কমফোর্টেবল, বাট ইজ দ্যাট ন্যাচারাল? আর মনে করো ন্যাচারালও ধরলাম দরকার নাই, তুমি কি তোমার বাকি সারাটা লাইফ মনে করো প্রচুর টাকা দিয়ে এয়ার পিউরিফায়ার টিউরিফায়ার কিনে এভাবে কাটাই দিতে চাও? নাকি উড ইউ লাইক টু বি দ্যাট পার্সন যে বৃষ্টি হইলে ঘ্রাণটা পাবে, ফুল ফুটলে গন্ধটা আসবে? উড ইউ লাইক দ্যাট? বাট অনেক হয়তো আমরা ওই জিনিসটা ভাববোই যে দরকারই না, এসি থাকলেই মানে কমফোর্টকে আমরা মেইন গোল বানাই ফেলছে অনেক জায়গায়, অ্যান্ড দ্যাটস এবার এইটার কারণে আমাদের বিভিন্ন হিউম্যান এক্সপিরিয়েন্স নাই হয়ে যাচ্ছে। লাইক একই মানুষ, আমরা আমাদের মশার কামড় তো খাই, কেউ মশারি টানায়, কেউ বাসার মধ্যে কয়েল রাখে। তুমি লিটারেলি কয়েল কিংবা বিভিন্ন যেগুলো আছে ডিভাইস পাওয়া যায় মশা তাড়ানোর জন্য, দিজ আর লিটারেলি পয়জন ইন দ্য এয়ার। মশা একটা লিভিং বিং, এটা মারার জন্য তুমি লিটারেলি বাতাসের মধ্যে তুমি পয়জন দিচ্ছ, অ্যান্ড ইউর ওকে উইথ ইট। লিটারেলি তুমি পয়জনের মধ্যে ব্রিথ করতেছো, অ্যান্ড হাউ হাউ ইজ দ্যাট ইভেন ওকে? অবাক লাগে না? বাট এটা আমাদের কাছে নর্মাল হয়ে গেছে আসলে, অ্যান্ড দ্যাটস দ্য সোসাইটি দ্যাট উই লিভ ইন। এটা বড় বলতে গেলে আসলে শেষ হবে না, এটা 2-3 ঘন্টা ধরে বলা যাবে। লাইক তুমি যদি এটার মধ্যে একটা স্ট্যাটাস সিম্বলও চলে আসে। ফর এক্সাম্পল আমরা এখন কি করি, শহরে মানুষজন আমরা হাই কমোডে আমরা বাথরুম করি, এটার কারণে অনেকে কোলনের প্রবলেম হচ্ছে, অনেকে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে। ইউর সাপোজ টু স্কোয়াট ওয়েন ইউ পুপ, রাইট? এটাই নর্মাল, বাট আমরা কি বলি যে যেটা হচ্ছে লো কমোড সেটা হচ্ছে আমার অনেকে বলে খ্যাত, এটা তো হচ্ছে হ্যাঁ মানে শহরে মানুষ কেন এটাতে যাবে, বাট দ্যাট ইজ মোর ন্যাচারাল, দ্যাট ইজ বেটার ফর ইয়োর বডি। এখন অনেকের প্রচুর খাওয়া দাওয়া আছে, মানে খাওয়া দাওয়ার অভাব নাই, কিন্তু খাওয়া দাওয়ার পেট থেকে বের করতে পারতেছে না এমন সিচুয়েশন। এইটার জন্য কি করবে? না, তারা স্কোয়াট করবে না, তার উল্টে আরও মেডিসিন খাবে, আরও জিনিসপত্র খাবে, আরও বিভিন্ন অনলাইনে বিভিন্ন এরকম বিজ্ঞাপন থাকবে যে এটা খান পেট পরিষ্কার হবে, এটা খান পেট পরিষ্কার হবে। ইউ ক্যান গো ফর ফাদার আনন্যাচারাল মেজার্স। জাস্ট জাস্ট একটার পর একটা এভাবে চলতেই আছে, তো চলতেই আছে, তো চলতেই আছে। এমনকি এগুলো জিনিস যদি বাদ দেয়, মানে তুমি পানিটাও কি তুমি নর্মাল পাবা? সিম্পলি তুমি বলতে পারো যে হ্যাঁ আমি তো ফিল্টার লাগাই খাবো, আচ্ছা মিনারেল ওয়াটার খাবো, অ্যালকালাইন ওয়াটার খাবো, pH 7, ওরে বাবা, ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। বাট তুমি যতই ফ্রিজ কিনো না কেন, ডিপ ফ্রিজ রাখো না কেন, তুমি যদি টিউবওয়েলের পানি কখনো খেয়ে থাকো কিংবা ওইটাতে যদি কখনো শাওয়ার নিয়ে থাকো, তুমি বুঝবে যে টিউবওয়েলের পানি এটা এটা আলাদা একটা মানে একটা আলাদা একটা ফিলিং আছে। আমি কেমনে বুঝাই, মানে এটা একটা শীতলতা তো অন্য লেভেলের। মনে হয় যে পানির মধ্যে ভাঁজ, আর দুইটা পানি একই ওজন, বাট কেন জানি টিউবওয়েলের পানিটা একটু অন্য ধরনের লাগে। কিংবা তুমি যখন কোনো লেকে নামবা, তোমার হ্যাঁ অফকোর্স তোমার টাকা পয়সা থাকলে তুমি তোমার নিজের বাসার পাশেই তুমি সুইমিং পুল রাখতে পারবা, বাট আই ডোন্ট সুইম ইন দ্য সুইমিং পুল। আমার খুব সুইমিং করতে ভালো লাগে, কিন্তু আমি একদম ছেড়ে দিছি, বিকজ ওটার মধ্যে যে পরিমাণে ক্লোরিন থাকে স্কিনের 12টা বাজায় দেয়।
চুলের 12টা বাজে দেয়। এবং তুমি যদি ওই ক্লোরিনওয়ালা সুইমিং পুলে যদি রোদের মধ্যে নামছো তাহলে তো খবর আছে। মানে এতটা ড্যামেজিং যে আমি ছেড়ে দিছি যে থাক ভাই, আমি যদি কাপ্তায় তাপ্তায় কোথাও যাই লেকতে কিছু পাই তখন এনে নামবো, নাহলে আমি সুইমিং পুলে নামবোই না। ইটস সো আনন্যাচারাল। অফকোর্স তুমি টাকা দিয়ে তুমি একটা সুইমিং পুল বানাইতে পারবা, বাট ইটস ড্যামেজিং টু সাম এক্সটেন্ট অর নট। কি করবো এখন? পানি, বাতাস, খাবারের কথা তো নাই গেলাম, খাবারে যে পরিমাণে জিনিসপত্র আমরা মিশাই। এমনকি সিম্পল তুমি একটা দুধ যে খাবার দেখবে দুধের মধ্যে প্রিজারভেটিভ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা আছে। আমি লাস্ট দিন না মানে, এখন সমস্যা হচ্ছে তুমি বেশি চিন্তা করলে, বেশি খেয়াল করলে একটা সুবিধা হচ্ছে তুমি এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারবা। ফর এক্সাম্পল, বাসার মধ্যে অনেকগুলো জুস আসছে, ওই ছোটোবেলা একটা জুস খেতাম, একটা জুস আছে। এখন ওই জুসটা খাওয়ার সময় আমি বুঝতে পারতেছি না আসলে কোনো ম্যাঙ্গো ট্যাঙ্গো কিছু নাই, এটার মধ্যে কেবল পাম্পকিন রাখছে, ওইটা দিয়ে কিছু একটা মিশাই দিছে, পুরো একটা জাস্ট পানির উপর ফ্লেভারিং দিয়ে করা। আমি না 2-3 সিপ দেওয়ার পর আর নিতেই পারলাম না। এবং দের ইজ সাম এক্সটেন্ট যে তোমার মাইন্ড যদি বুঝে ফেলে যে এটার মধ্যে সামথিং রং, তোমার পেটটাও খারাপ হবে। মানে দের ইজ দ্য কানেকশন টু ইট, আই ক্যানট ডিরেক্টলি এক্সপ্লেন ইট, বাট মনে হয় যে ধর কি খাইলাম, সাথে সাথে পেট থেকে বের হয়ে গেল জিনিসটা। সো এনিথিং দ্যাট উই কনজিউম, এনিথিং দ্যাট উই ইন্টারাক্ট উইথ, খুবই অ্যাবনর্মাল হয়ে গেছে জিনিসটা। এমনকি আমাদের এন্টারটেইনমেন্ট পর্যন্ত। একসময় আমরা কি বলতাম যে, মনে করো আমরা কোনো সিনেমা দেখতেছি, কোনো মুভি দেখতেছি, গেম খেলতেছি, এইটাকে আমরা বলতাম ডিস্ট্রাকশন। দিন বদলে এখন এমন সিচুয়েশন আসে যে ডিস্ট্রাক্টেড হওয়াটাই আমাদের জন্য এন্টারটেইনমেন্ট। কীভাবে? আমরা খালি স্ক্রোল করতেছি, 10টা ডিফারেন্ট ডিফারেন্ট রিল দেখছি, 15টা রিল আগে কী দেখছি মনেও নাই, বাট জাস্ট ডিস্ট্রাক্টেড যে থাকতেছে এটাই আমাদের জন্য একটা এন্টারটেইনমেন্ট। হোয়াটস নর্মাল ইজ যে তুমি বোর্ড হবা, মাঝে মাঝে তোমার কোনো কাজ থাকবে না, তুমি জাস্ট বসে থাকবা, ইউ ক্যান কন্টেমপ্লেট অ্যাবাউট লাইফ। তাকায় থাকবা, আকাশের দিকে তাকায় থাকবা, এটা গাছের দিকে তাকায় থাকবা, গাছের দিকে। এবং দেখবা যে আচ্ছা ঠিক আছে, আমি কি আসার আগে এই গাছটাকে কি এভাবে তাকায় দেখছে, এই গাছটা হয়তো বা এখানেই বছরের পর বছর আছে, কেউ কি কয়েকটা সেকেন্ড এটার দিকে তাকানোর সময় পাইছে? প্রতিদিন এটা পাশে হয়তো হাজার হাজার মানুষ হেঁটে যায়, কয়টা মানুষ দেখছে যে এই গাছটার এখানে একটা ডালে একটা পাখির বাসা করছে? ইউ থিঙ্কিং অ্যাবাউট, লাইক ইউ পজিং, তোমার অবজারভেশন ক্যাপাবিলিটি আসছে। বাট আমরা তো এখন আর নিজেদেরকে বোর্ড হতে দেই না। নিজেদেরকে হয় হাতের মধ্যে ফোন থাকে, না হলে কানের মধ্যে গান থাকে। So, যেভাবে হোক আমরা কোনোভাবেই নিজেদেরকে একটা মুহূর্ত ছেড়ে দিতে চাই না। দ্যাটস নট নর্মাল। দ্যাট ইজ টোটালি নট নর্মাল বাই এনি মেজার্স। খাবার দাবারের কথা বলতে গেলে যে কত কিছু বলা হবে। মনে করো অসুস্থ যদি হই কখনো, অনলাইনে মনে করো কোনো অর্ডার দিব, কোনো খাবারই না হেলদি নাই, সবগুলো মানে আর্টিফিশিয়ালি বানানো। অ্যাটলিস্ট থ্যাংক গড যে কিছু মানুষ হোম কুক এখনো আছে, তারা মনে করো অনলাইনে বিভিন্ন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে দিয়ে রাখে, সো ওগুলা থেকে কিছু হোমমেড খাবার আনানো যায়। বাট মোস্ট অফ দ্য ফুড জাস্ট জাস্ট খাইলে জাস্ট মানে শরীর খারাপ করে। অ্যান্ড এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয়। দেশকে নিয়ে আমি খারাপ জিনিস বলতে চাই না, কিন্তু বাইরে যখন ট্রাভেল করছি, মনে করো টানা 5 দিন, টানা 7 দিন তো বাইরের খাবারই খাচ্ছি। বাইরে গিয়ে তো আর হোমমেড ফুড তো রান্না করি না, কিন্তু ওইখানে খাইলে আবার পেট ঠিক থাকে। ওরা ঠিক তেল ব্যবহার করে, ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে, কিন্তু আমাদেরটা আসলে এত আনফর্চুনেট। একে তো আমরা ইনগ্রিডিয়েন্ট আমাদের ফ্রেশ না, তার উপর আমরা যে রান্নাগুলো করি তেল ঠিক থাকে না, প্রিজারভেটিভস দেয়, মানে কি আর কিছু টেস্টিং সল্ট আর কত কিছু যে দেয়। মুখরোচক হবে বাট একসময় যে স্যার পেটে সবে না। এই জিনিসটা আসলে এখন একটা বড় প্রবলেম হয়ে গেছে, কারণ এখন আমি বেশি চিন্তা করি তো, যে কোনো খাবার খাওয়ার সময় মনে করে আচ্ছা এটাতে এই মিশাইছে, ওটাতে ওই মিশাইছে। আগে না জেনে বুঝে সব কিছু খেয়ে ফেলতাম, এখন বেশি জেনে বুঝে কোনো কিছুই পেট দেওয়ার গলা দেওয়ার নামে না। এতে সমস্যা হয়েছে কি, যে সোসাইটিতে থাকলে তো বিভিন্ন জায়গায় তুমি যাবা, তুমি চা খাবা, তুমি মনে করো টঙের দোকানে বসবা, কোনো একটা কেক খাবা, রেস্টুরেন্টে যাওয়া ফ্রেন্ডদের সাথে, খেতে ইচ্ছা করবে। বাট কন্টিনিউসলি যদি তুমি এগুলো জিনিস চিন্তা করো, অফকোর্স যা খাচ্ছি ওটা ভালো জিনিস খাচ্ছি না, বাট স্টিল এটা বেশি চিন্তা করলে ওইটাও খাইতে পারবে না। দ্যাট ইজ সো মানে বিরক্তিকর। এমনকি খুব ন্যাচারাল একটা জিনিস যে মনে করো কারো বিয়ে হবে, সে দাওয়াত দিবে, আমরা সবাই খেতে যাব, কিন্তু এখন না এইটা চিন্তা করতে বিরক্ত লাগে, কারণ শহরের একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটা একটা হিউজ সময়, খরচ। এবং এখানে যে যাব, দের ইজ নাথিং মানে হিউম্যান, মানে এমন না মানে অধিকাংশ মানুষ কেউ কারোর সাথে প্রতিদিন দেখাই হয় না, এই জাস্ট আত্মীয়তার খাতিরে সবাই সবাইকে দেখা
করতে ডাকছে একটা জায়গায়। অন্য সময় হলে কি হইতো, একটা এলাকায় সবাই সবার সাথে দেখা করতো, প্রতিদিন মিট আপ করতো, এবং এটা একটা হোম এনভায়রনমেন্ট ছিল, একটা বিয়ের এনভায়রনমেন্টেও এভরিওয়ান নিউ ইচ আদার, সবাই সবার সাথে খুনসুটি করতেছে। বাট এখন ইটস মোর লাইক এ ফর্মাল ইভেন্ট, যে দায়িত্ব পালন করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই গেছে। খাবারটাও একদম টেমপ্লেট, পুরো টেমপ্লেটের মধ্যে যে কি খাবার থাকবে। যারা বিয়ের আয়োজন করতেছে তারা জানে যে প্রথমে একটা কাবাব যাবে, তারপর একটা রুটি যাবে, তারপর গরুটা আসবে, তারপর চিকেন রোস্টটা আসবে, তারপর ভাতটা আসবে, তারপর বোরহানি থাকবে, তারপর একটা মিষ্টি দিবে। তারপর আমাদের তো মডার্ন ইনভেনশন, এত সব কিছু হয়েছে, তারপর সবার খাবার শেষ, একটু পান চিবাইতে চিবাইতে সবাইকে গ্যাদার করে স্টেজে যাবে, তারপর বরকনের সাথে ছবি তুলে, তারপর বাইরে কফি খায়, চা খায়, চলে যাবে। ওয়ার ডিড দিস ইভেন কাম ফ্রম? এই যে ছবি তুলে যে আমরা নিজেদের উপর ফরজ করে ফেলছি, এটা কোথায় লেখা আছে? একটা রেস্টুরেন্টে যে খাইতে বসছি না, খাওয়ার আগে সবাইকে ছবি তুলতে হবে। আচ্ছা, আই গেট ইট, আমি নিজে অনেক ছবি তুলছি, সামটাইমস ইটস জাস্ট ফ্যাসিনেটিং, বাট দ্যাটস জাস্ট নট নর্মাল। রেস্টুরেন্টে যায় সবাই সবার মোবাইলের দিকে তাকায় থাকে, দ্যাটস নট নর্মাল। আমি নিজেও তাকায় থাকি, ডুড, কেমন না জিনিসটা? আমি নিজেও সেম দোষে দুষ্ট। I wish we could talk frankly with people, and of course I blame some people for that as well. But then again, মানে একটা নর্মাল কনভারসেশন করতে পারলে কত ভালো হতো। আমাদের নর্মাল কনভারসেশন এতটাই বেন্ড, আমাদের সোশ্যাল, এখানে এই সাইকোলজিক্যাল ব্যাপারগুলোতে গেলে তো এটা কমপ্লিটলি ডিফারেন্ট গেম। আমরা যেভাবে কনজিউম করি কন্টেন্ট, আমাদের হিউম্যান ইন্টারাকশনগুলো আমরা যেভাবে রিপ্লেস করছি, ট্রুথ বি টোল্ড, আমি যদি একটু ফোর্থ ওয়াল ব্রেক করি, আই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট মেনি অফ ইউ, খুবই খুবই উইথ সিনসিয়ারিটি কমেন্ট যে ইউ ফিল অ্যামেজিং লিসেনিং টু দিস মনলগস, মনলগ শুনে ভালো লাগে, ইউ ফিল লাইক কানেক্টেড অ্যান্ড স্টাফ, বাট ডু ইউ থিঙ্ক দিস ইজ ন্যাচারাল? বিকজ আমি, উইথ ডিউ রেসপেক্ট, আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, মেনি অফ দ্য কমেন্টস, ওটা কমেন্টের পিছিয়ে আসল মানুষ না নকল মানুষ না বট আছে আমি জানি না। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, ইউর পার্সোনাল লাইফ, বাট ইউ ফিল কানেক্টেড, যেটাকে বলে প্যারাসোশ্যাল রিলেশনশিপস। লাইক, ডু ইউ থিঙ্ক দিস ইজ নর্মাল? I mean, I enjoy doing that because আমার ক্ষেত্রে আমি কথা বলতেছি and I'm getting responses, but তুমি তো আমার সাথে কত রেসপন্স পাচ্ছ না তো। হয়তো বা তুমি ঘাটলে আমার লাইফ সম্পর্কে অনেক কিছু জানতে পারবা, বাট আমি কতটুকু বা জানতে পারবো? Do you think this is a normal thing? But you know, we have built that. এখন তো আমরা চ্যাট জিপিটির সাথে অনেকে কথা বলি, আমি নিজেও আস্তে আস্তে চ্যাট জিপিটির সাথে কথা বলা বাড়াই দিচ্ছি। That's not normal. And আমরা যেভাবে অনলাইনে কন্টেন্ট দেখি, কন্টেন্ট কনজিউম করি, ওই লেভেলে তো মানুষ আমাদের সাথে কথা বলতে পারবে না। আমরা যখন একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখি, তার কত অ্যানিমেশন থাকে, কত সাউন্ড ইফেক্টস থাকে, কত ভিজুয়ালস থাকে, থাম্বনেল থাকে, ক্লিক বেস থাকে, বাট একটা মানুষ যখন তোমার সাথে কথা বলতে আসে, তখন কি সে এরকম 20 ঘন্টার এফোর্ট দিয়ে এন্টারটেইনিং কোনো একটা কনভারসেশন তোমার সাথে স্ট্রাইক করতে পারবে? তো তুমি মনে মনে ভাবা শুরু করছো মানুষ তো বোরিং, বাট ইন রিয়ালিটি তুমি এখন ওভার স্টিমুলেটেড হয়ে গেছো। মানুষ, আমি নিজেও অনেক, আমরা পডকাস্ট শুনি, আমরা বিভিন্ন লেকচার শুনি, গভীর গভীর লেকচার শুনি, বাট আমাদের ব্রেন কি এত ইনফরমেশন কনজিউম করার জন্য রেডি? প্রচুর জিনিস, মনে করো আমরা জাস্ট এখন লাইফে প্রোক্রাস্টিনেট করি জাস্ট বাই লিসেনিং টু কন্টেন্ট। কিছু সময় আমরা জানি যে আমাদের কাজ করা দরকার, কিন্তু আমরা কাজ না করে জাস্ট আমরা বিভিন্ন কন্টেন্ট শুনতে থাকি, ভিডিও শুনতে থাকি, বিকজ ইট মেক্স আস ফিল বেটার, যে হ্যাঁ, আমি কিছু তো একটা করতেছি। বাট না, তোমার আসলে কিছু একটা করা দরকার। ইনস্টেড অফ লিসেনিং টু দিস ভিডিওস আর অডিওস, কিছু করো যায়, ওটা তোমার জন্য বেশি বেনিফিশিয়াল। বাট আমরা নিজেদেরকে একটা, বাচ্চাদের যেরকম চুষনি থাকে মুখের মধ্যে প্যাসিফায়ার দেয়, আমাদের জন্য প্যাসিফায়ার হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ড। আমরা অনেক প্রোক্রাস্টিনেট করতেছি এটার মাধ্যমে। অফকোর্স এটার মধ্যেই অনেক কথাবার্তা চলে আসে, আমি নিজে হয়তো রিসেন্টলি একটা ভিডিও বানাবো, হাউ আই মেনটেন মাই সোশ্যাল কানেকশন, কীভাবে অনলাইনে কথা বলি। এমনকি গতকালকেও আমার দুইটা কনভারসেশন হয়েছে, খুব ভাল লাগছে, আমার হার্ট ফেল্ট রিয়েলি নাইস। একটা ভাইয়ের সাথে অনেকদিন ধরে কমিউনিকেশন হয় না, কথা বললাম। আরেকটা একটা খুবই জোস একটা রিসোর্স খুঁজে পাইছি একটা জুনিয়রের কাছ থেকে, তাকে অনেক থ্যাংক ইউ দিলাম, ভেরি গুড জব। ছোটোখাটো কনভারসেশন ফেল্ট অ্যামেজিং, বাট বাট তুমি যতই কগনিটিভলি চিন্তা করো না কেন, তুমি যত ব্রেন দিয়ে চিন্তা করো না কেন, দিন শেষে তোমার হার্ডওয়্যারটা একটা হিউম্যান বডি। তোমার হিউম্যান বডি হিউম্যান প্রেজেন্স পছন্দ করে, আশপাশে মানুষ থাকবে, ইউ উড ফিল দ্য ওয়ার্মথ অফ ইন্ডিভিজুয়ালস। আশপাশে মানুষ থাকলে ইউর বডি উইল ফিল বেটার। এমনও যে তাদের সাথে কথা বলা লাগবে, বাট সামটাইমস ইউ জাস্ট নিড দ্য প্রেজেন্স অফ আদার পিপল। সো আমাদের চারপাশে এত কিছু আছে যে ইটস জাস্ট
নট নর্মাল অ্যাট দিস পয়েন্ট। এমনকি বাতাস, খাওয়া দাওয়া, পানি তো সবই বললাম, এমনকি চোখের যে লাইটটা পর্যন্ত আমাদের মডার্ন সভ্যতা ওয়ান অফ দ্য বিগেস্ট ডিজাস্টার যেটা তৈরি করছে, যেটা আমরা অনেকটা পজিটিভলি দেখি, যে রাতের বেলা তো আমরা লাইট জ্বালা রাখতে পারি, বাট এটার কারণে সার্কেডিয়ান রিদমটা আমাদের ধ্বংস হয়ে গেছে। আমাদের আসলে উচিত ছিল একদম সকালবেলা ভোরে উঠা, কাজ করা, এবং আমাদের বডির একটা রিদম আছে। আমরা ঠিক সকালবেলা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকতে পারবো, দুপুরবেলা একটু ডাউন, আবার একটু অ্যাক্টিভ থাকবো সন্ধ্যার সময়, তারপর আবার ডাউন, তারপর আমরা ঘুমাবো। এই রিদম তো তুমি যতই ভাঙো না কেন, তুমি ভাবতেছো তুমি কফির মাধ্যমে তুমি রিদমটা অ্যাডজাস্ট করতে পারতেছো, তুমি পরে ঘুমায় অ্যাডজাস্ট করতে পারতেছো, বাট যত সায়েন্টিফিক্যাল এভিডেন্স আছে দ্যাটস এগেইনস্ট ইট। তুমি হয়তো বা সার্টেন কিছু দিন এটা মেনটেন করতে পারবা, বাট ইভেনচুয়ালি ইট উইল ক্যাচ আপ। আমি একটা জিনিস বারবার বলি যে যারা ইয়াং মানুষ তাদের একটা বড় সমস্যা হচ্ছে তাদের বডিটা ইয়াং। কীভাবে এটা সমস্যা? কারণ তুমি যত না বডিটাকে ড্যামেজ করতেছো, তার চেয়ে দ্রুত বডিটা রিপেয়ার করে ফেলতে পারতেছে। বাট ওয়ান্স ইউ ক্রস 25, তখন বুঝবে বডি আর আগের মতো রিপেয়ার করতেছে না। তখন তুমি ঠেলাটা বুঝবে যে তোমার যে লাইফস্টাইল এটা কতটা অ্যাবনর্মাল, এটা কতটা ইম্প্যাক্ট আছে। তো আমরা রাতের বেলা একদম চোখের সামনে একটা ধুমায় টিউবলাইট জ্বালায় রাখি, চোখের সামনে স্ক্রিনটা ধরে রাখতেছি, ঠিক মতো আমাদের ঘুম হচ্ছে না। আমি লাস্ট 2 দিন খুব আর্লি ঘুমাইছি, আর অ্যাটলিস্ট 2 দিন আগে আমি মনে হয় সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করছি, 6টা থেকে 7টার সময়, তারপর রাত 9টার সময় ঘুমায় গেছি। এর পরের দিন আই ফেল্ট সো ফ্রেশ, আই ফেল্ট সো এনার্জেটিক, আমার মুড এত ভালো ছিল। I just had a proper sleep. Just একদিন, just imagine আমি কতগুলো দিন আমার মুডটা আমি নষ্ট করছি just because I did not maintain a proper sleep schedule. আমার এখন ফ্রেন্ড আছে যারা রাতের বেলা অফিস করছে, I know people যারা রাতের বেলা অফিস করছে। অনেকে বলে না যে রাতের বেলা is so quiet, you can focus on your work and stuff. বাপ, তুমি সকালবেলা উঠে দেখছো কখনো কি পরিমাণে কোয়াইট থাকে, কি পরিমাণে সুন্দর বাতাস থাকে? whatever the case is, মনে করো অনেকে রাতের নাইট শিফটে কাজ করে। আই নো মেনি পিপল যারা নাইট শিফটে কাজ করছে, নাইট শিফটে কাজ কর 3 মাস 4 মাস পর তারা জাস্ট ভেঙে পড়ে, জাস্ট উল্টায় যায়। নাইট শিফট ইজ ডিজাস্ট্রাস ফর ইয়ার হেলথ। হয়তো বা খুবই আউটলায়ার থাকতে পারে 1-2 জন যাদের হয়তো এটাতে অ্যাডজাস্ট করে নিতে পারে, বাট ফর মোস্ট পিপল, ফর মেজরিটি অফ পিপল, নাইট লাইফ ইজ ডিজাস্ট্রাস। বাট আমরা এই লাইফের দিকেই যাচ্ছি। অ্যান্ড আমি এইভাবে কথা বলতে গেলে আসলে পুরো যদি চিন্তা করো যে মানুষ আমরা এখন চাকর হইতে চাই। আমি নিজেও যেরকম টিচিং করি, আমি আমি নিজে পার্সোনালি কখনো ভাবি না যে টিচিং একটা জব, কারণ আমি এটা করতে মজা পাই, বাট ইটস এ জব নেভার দিলেস। বাট জিনিস হচ্ছে আমরা অনেকে 9 to 5কে আমরা এটাকেই আমরা ধরে নিছি এটাই লাইফ। বাট ইজ ইজ সাপোজ টু বি লাইফ? অনেকে 6 দিন অফিসে যেতে হয়, 9 to 5। লাইফ বলতে কিছু নাই, দে ডোন্ট হ্যাভ এ সোশ্যাল সার্কেল। 9 to 5 কাজ করে আর প্লাস 4 ঘন্টা যাতায়াত, বাসায় এসে তারা জাস্ট ঘুমায়। দে ডোন্ট হ্যাভ এ লাইফ, তাদের আড্ডা দেওয়ার কিছু নাই, লাইফ বলতে কিছু নাই, কোনো ক্রিয়েটিভ পারস্যুট নাই। ইজ দ্যাট হোয়াট ইউ কল লাইফ? জাস্ট এই পেটটা চালানোর জন্য স্যালারি আর্ন করতে হয়, এবং আই ডোন্ট ব্লেম দিস পিপল, তাদের তো অপশন নাই আসলে, তাদেরকে এই লাইফটার মধ্যেই চলতে হচ্ছে। দিস ইজ নট নর্মাল। লাইক এআই আসলো, ও ওয়াও কত প্রোডাক্টিভিটি! বিভিন্ন কোম্পানি বলতে পারতো না যে হ্যাঁ আমরা এআই দিয়ে আমরা প্রোডাক্টিভিটি বাড়াই, আমরা 6 দিনের ওয়ার্ক উইক কিংবা 5 দিনের ওয়ার্ক উইককে আমরা 4 দিনের ওয়ার্ক উইক বানাবো, সো দ্যাট মানুষ 4 দিন কাজ করবে এবং 3 দিন রেস্ট নিবে, যেন তাদের একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে। বিকজ ইটস ওয়ান্স ইন এ, লাইক ফার্স্ট টাইম ইন হিউম্যান হিস্ট্রি আমাদের কাছে এমন একটা টেকনোলজি আসছে যেটাতে আমরা প্রচুর লেভেলে আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো। সো ইজ এনিওয়ান অ্যাকচুয়ালি টেলিং, কোনো কোম্পানি কিন্তু ঘোষণা করছে যে ইয়েস আমরা এআইটাকে কাজে লাগাই, আমরা 5 সপ্তাহের ওয়ার্ক উইক কিংবা 6 সপ্তাহের ওয়ার্ক উইকে আমরা 4 সপ্তাহে 4 দিনে আনবো, তাহলে আমরা আরও বেশি রেস্ট করার সময় পাবো? কয়টা কোম্পানি এটা বলছে? এভরিওয়ান ইজ রানিং আফটার দ্য ওন প্রফিট। এটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট সুযোগ ছিল যে মানুষকে একটা নর্মাল লাইফ অফার করা, অ্যান্ড উই নান অফ, অফার করতে দূরে থাক, আমি তো ম্যাক্সিমাম মানুষকে কখনো বলতেই শুনি নাই যে ভাই ইউজ ইট সো দ্যাট আমরা 4 সপ্তাহ কাজ করতে পারি। যাই হোক, মানুষ নিজের মতো করে গিগ ইকোনমি বানাচ্ছে, ফ্র্যাকশনাল এমপ্লয়মেন্ট বানাচ্ছে, আর কত কিছু বানাচ্ছে, বাট নান অফ দিস ফিলস ন্যাচারাল। এবং আমরা যে অনেকে স্বপ্ন দেখি যে আমরা শহর ছেড়ে চলে যাব, খামার করব, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি নর্মাল ইয়ার্নিং। আমার কাছে মনে হয় যতই আমরা শহরে প্রোগ্রাম হই না কেন, আমি শহরে বড় হওয়ার ছেলে, আমি কখনো গ্রামে বড় হইনি, বাট আমি শহরে বড় হওয়ার পর এত প্রোগ্রামিংয়ের পরও আই ইয়ার্ন ফর দ্যাট ভিলেজ, আই ইয়ার্ন ফর দ্য পিসফুল লাইফ, অ্যান্ড আই নো ফর এ ফ্যাক্ট যে ওই পিসফুল লাইফটা অত সহজ না। গ্রামে গিয়ে এইসব গাছপালা চাষাবাদ করা, গরু ছাগল রেস করা, দ্যাটস নট ইজি জব, বাট দ্যাট ইজ দ্যাটস নর্মাল। জাস্ট কী পরিমাণ অ্যাবনর্মাল আমাদের একটা লাইফ, যে একটা মনে করো যুদ্ধ শুরু হলে আমাদের পুরা দুনিয়া তেলের
খরচ বাড়লে আমরা সবাই স্টাক, আমাদের পুরো লাইফ ইম্প্যাক্টেড। বা তুমি যদি একটা শহরের বাইরে একটা রিমোট এরিয়াতে থাকতো, তোমার নিজস্ব গরু ছাগল আছে, গাছপালা আছে, পাশে নদী আছে, তেলের দাম বাড়ছে, যুদ্ধ হচ্ছে, তোমার কি যায় আসে? তোমার লাইফ আনইম্প্যাক্টেড থাকতো, তুমি তোমার মতো করে থাকতে পারতা, তুমি তোমার লাইফ পিসফুলি থাকতে পারতা। অ্যান্ড ইউ নো হোয়াটস রিয়েলি স্যাড অ্যাবাউট দ্য এন্টায়ার থিং, আমরা একটা কৃষি প্রধান দেশ, আমাদের মাটি সোনার মতো, সোনা, ইটস লাইক লিটারালি গোল্ড, আমরা যা কিছু দেই আমাদের রোপণ হয়, মানে আউট অফ অল দ্য কান্ট্রিজ ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, আমাদের দেশে এইসব করা, চাষাবাদ করা should we be one of the most easiest things to do, but এটা আমরা করতে পারতেছি না, that is so sad, that is so unfortunate. আমরা থাকি খুপড়িতে, আমরা খাই আনন্যাচারাল ফুড, বাতাস ব্রিথ করি টক্সিক, এডুকেশন সিস্টেম আমাদেরকে এমন একটা জীবনের জন্য প্রিপারেশন দিচ্ছে যে জীবনটা আমাদের জন্য ন্যাচারালি না। ধরলাম এডুকেশন সিস্টেম তোমাকে 95-এর জন্য প্রিপেয়ার করছে, 95 এ নর্মাল লাইফ, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ দ্য নর্মাল ওয়ে টু বি? লাইক যেদিকেই তাকানো কেন, ইটস জাস্ট মাইন্ড বগলিং। এমনকি এরকম অনেক চিকিৎসক আছে যারা চিকিৎসাতে তো যায়ই নেই, যে যে কোনো কিছু হইলে হান আমরা ওষুধ 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 নির্ভর। না, তোমার ন্যাচারালি কোনো একটা প্রবলেম তৈরি হচ্ছে, ওই ওই প্রবলেমটা তোমাকে ন্যাচারালি ফিগার আউট করতে হবে। ওষুধ খাচ্ছ জাস্ট কিছু সময়ের জন্য, এটা থেকে রিলিফ পাওয়ার জন্য, বাট তোমাকে যে প্রবলেমটা তোমার ইনভায়রনমেন্ট থেকে শুরু হচ্ছে ওটা তোমাকে আস্তে আস্তে খুঁজে বের করে সলভ করতে হবে। বাট না, আমরা খালি ওষুধ দিয়ে সলভ করবো, ওষুধের উপর ডিপেন্ডেন্ট হব। জাস্ট ছোটবেলা থেকে বড়বেলা সে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে বড় হইলো, মানুষের ইভেন পিপলস ডেথ ইজ নট নর্মাল এনিমোর। মানুষ মরতো, আচ্ছা ঠিক আছে, আশেপাশে পরিবারে মানুষ থাকতো, দে উড ডাই অ্যান্ড গেট ডান উইথ ইট, বাট না, এখন অনেকেরই লাইফের একটা কমন ফ্যাক্টর হচ্ছে তারা মারা যাবে, কিন্তু মারা যায় অত নর্মালি মারা যাবে না, মৃত্যুর ঠিক আগ মোমেন্টে তাদেরকে আইসিতে না হবে, 7 দিন লাইফ সাপোর্টে রাখা হবে, প্রচণ্ড তীব্র পেইনের মধ্যে থাকবে এই মানুষটা মৃত্যুর ঠিক আগের 7টা দিন, 6টা দিন, 3টা দিন, তারপর হিমাগারে তাদেরকে রাখা হবে আনটিল দের ফ্যামিলি অনেকক্ষণ ধরে মারামারি করবে যে তাকে কোথায় দাফন করা হবে, দেন তাকে দাফন করতে নিয়ে যাবে। আগে যে মানুষ মারা যেত, আচ্ছা ঠিক আছে, গোসল দাও, জানাজা পড়ো, কবরে শায়িত করো। এখন না, এটাও মানুষের নাই। তুমি হাসপাতালে সিলিংয়ের দিকে তাকায় থাকবা কয়েকটা দিন, জীবনে মৃত্যুর সাথে পাঞ্জালোর, বা আইসিইউতে থাকবা, প্যারা খাবা, লাইফ সাপোর্টে থাকবা। ফ্যামিলির জন্য একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন থাকবে যে লাইফ সাপোর্ট কি পুল করবে নাকি রাখবে, মরে যেতে পারো যে কোনো সময়, তারপর হিমাগারে থাকবা, কোনো ফ্রেন্ড, কোনো ফ্যামিলি মেম্বার তোমার আশপাশে নাই, দিন তোমাকে দাফন করা হবে। দাফনটা নিয়ে কত ঝামেলা, যে শহরে দাফন হবে নাকি দেশের বাড়িতে দাফন হবে, দেশের বাড়িতে যেখানে তুমি কখনো যাও নাই ওখানে যে তোমাকে আবার দাফন করে আসতেছে, বাট যেখানে তোমাকে দাফন করা হলো ওখানে তোমার কোনো ফ্যামিলি মেম্বার যায়ও না। তুমি তোমার, তুমি যদি গ্রামে বড় হও, গ্রামে এলাকায় তোমাকে যে দাফন করা হলো, অ্যাটলিস্ট কয়টা মানুষ তোমার পাশাপাশি হেঁটে যাবে, হয়তো বা দেখবে তোমার কবরের দিকে, হয়তো বা দোয়া করবে। বা শহরের মানুষ, তুমি ওখানে যেয়ে দাফন করলা, বাট just think about this entire society and this nothing that feels নর্মাল। এমনকি আমরা কাপড়টা যেটা পরি, সিনথেটিক কাপড়, এটা আমাদের চামড়াকে ইরিটেট করে। হয়তো বা তুমি খুব একটা অবজার্ভ করতেছো না, বাট ইউর স্কিন ফিলস ইরিটেটেড। স্কিন ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গানস অফ ইউর বডি, এটা কন্টিনিউসলি আমি ইরিটেটেড রাখতেছি। কি আর বলবো, ইটস জাস্ট, মানে আমরা এতটাই আনন্যাচারাল একটা লাইফ লিড করতেছি, আমরা সবসময় বসে থাকি, অ্যান্ড আমাদের সবার এখন কোমর ব্যথা হয়ে যাচ্ছে। আমরা সবাই আমাদের চোখ থেকে 2 ফিট ধরে মোবাইলটা ধরে রাখি, তাই আমাদের সবার চোখে চশমা লেগে যাচ্ছে। কি করবা, দ্যাটস জাস্ট হাউ লাইফ ইজ। হোয়াট ডু ইউ সাজেস্ট ভাই, হোয়াট শুড উই ডু? অ্যাটলিস্ট আমার কাছে মানে ফার্স্ট পার্ট ইজ টু রিয়েলাইজ যে দিস ইজ নট নর্মাল। কেউ যদি এটা ভাবে দিস ইজ হোয়াট নর্মাল ইজ, এই লাইফটার জন্য যদি সে স্ট্রাইভ করতে থাকে, তাহলে দ্যাটস অ্যানাদার প্রবলেম, বাট আই থিঙ্ক দিস লাইফ ইজ নট নর্মাল। তা আমি কন্টিনিউসলি সিক আউট ন্যাচারাল এলিমেন্টস। আমার ভালো লাগুক আর না লাগুক, আমি বাইরে হাঁটতে বের হব। আমি পার্কের মধ্যে হাঁটি যেখানে তোমার গাছপালা আছে। আমি হয়তো বা সাইকেল নিয়ে বের হয়ে যাই, এমন একটা জায়গায় যাই যেখানে ঘাস পাতা আছে। আমি অ্যাটলিস্ট মাটির মধ্যে হাতটা দিই একটু, আই শুড, বলে না এখন টাচ দ্য গ্রাস, আই লিটারেলি ডু দ্যাট, দ্যাটস এসেনশিয়াল, দ্যাটস ইম্পর্টেন্ট। পশু প্রাণী একটু টাচ করার চেষ্টা করি, বিড়াল পারলে টাচ করার চেষ্টা করি, একটু আদর করার চেষ্টা করি। দিজ আর থিংস, সুযোগ পাইলে যদি কোনো ফরেস্ট থাকে, বন জঙ্গল থাকে, সেটাতে হাঁটতে যাই। বৃষ্টি আসার আগে কাজ টাজ ফেলে জাস্ট কিছুক্ষণ বারান্দা দাঁড়ায় থাকি, সো তার এই বাতাসটা আমি ফিল করতে পারি। কারণ বাকি সবসময় তো এয়ার কোয়ালিটি একদম জঘন্য, বিষ, আমরা উই আর ব্রিদিং
পয়জন। বা অ্যাটলিস্ট বৃষ্টি হওয়ার আগে তো একটু, কিংবা বৃষ্টি হওয়ার পরে তো অ্যাটলিস্ট বাতাসটা ফ্রেশ থাকে। তখন পারলে 3-4 বার একটু এক্সট্রা শ্বাস নেওয়ার চেষ্টা করি বুক ভরে। যেরকম অনেকে যেখানে ভেপ নিয়ে চলে সারাক্ষণ, সিগারেট খেতে একসময় মানুষ এখন সারাক্ষণ গলার মধ্যে সে ভেপটা ঝুলায় রাখে। বাট ওইটা তো করবো না। সো অ্যাটলিস্ট যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পর অ্যাটলিস্ট কয়েকবার 2-3 বার জোরে শ্বাসটা নেওয়ার চেষ্টা করি। আমার একটা খুব সুন্দর জিনিস আহ, শুনছি যে অনেক মানুষ বলে যে তাদের যদি পাখা থাকতো, ডানা থাকতো, তারা সারাক্ষণ উড়ে বেড়াইতো। ওয়েল, মানুষের তো পা আছে। আমরা এমন একটা প্রাণী যারা সব থেকে বেশি স্ট্যামিনা দিয়ে দৌড়াইতে পারি, অর্থাৎ অনেক বেশি অন্য যে কোনো প্রাণীর চেয়ে আমরা বেশিক্ষণ দৌড়াইতে পারি। ইটস ন্যাচারাল টু আস। বাট কয়জন মানুষকে দেখো প্রতিদিন দৌড়ায়? কয়জন মানুষকে দেখো অ্যাটলিস্ট সময় করে হাঁটে? হাঁটলে তোমার মন ভালো থাকবে, অফকোর্স। বাট উই ডোন্ট ডু দ্যাট। তোমার ডানা থাকলেও তুমি কয়েকবার উঠতা, তারপর তুমি হাঁপাই যেতে, না আর এক্সারসাইজ করবো না, বসে থাকতা। এটাই হইতো। মানে আমাদের তো এমনি স্বাস্থ্য খারাপ, অফকোর্স আমি চাই যে মানুষ জিমে জায়গাটি ফিট হোক, বাট এটা কতটা আনন্যাচারাল। জাস্ট আমাদের লাইফে এমন কোনো অ্যাক্টিভিটিই নাই যেটা আমাদেরকে নর্মাল মুভমেন্ট রেঞ্জের মধ্যে নিয়ে যায়, তাই আমরা জিমে যাই, একই জায়গায় দৌড়াই 2 ঘন্টা ধরে, তারপর আবার বাসায় ফেরত আসি। মাঝে মাঝে আমি দূর থেকে জিম দেখি যে জিমের ভিতর মানুষ দৌড়াচ্ছে, একই ওজন তুলতেছে, একই ওজন নামাচ্ছে। অফকোর্স আমার নিজের বাসায় ওয়েটস আছে, আমার নিজের বাসায় ট্রেডমিল আছে, আমি নিজেও দৌড়াই, ওয়ার্কআউটস করি। বাট দিস জাস্ট ডাজ নট ফিল ন্যাচারাল। আই উইশ আমার ন্যাচারাল প্রতিদিন ক্লাস শেষে আমি ফুটবল খেলতাম ফ্রেন্ডদের সাথে, প্রতিদিন ক্লাস শেষে আমি ব্যাডমিন্টন খেলতাম। দ্যাট উড হ্যাভ ফেল্ট মাচ মোর ন্যাচারাল। অফকোর্স ভিডিও গেম ফিলস ভেরি অ্যামেজিং, ভেরি ইন্টারঅ্যাক্টিভ, বাট ইউনো আমার যেটা হচ্ছে, ভিডিও গেম খেলার পর যতই অ্যামেজিং হোক না কেন, আই জাস্ট ফিল লাইক, ইয়া, ইট ওয়াজ জাস্ট এ সিমুলেশন। নট, আই হ্যাভ অ্যাকমপ্লিশ নাথিং অ্যাকচুয়ালি। যে অফকোর্স ওইখানে এক্সপি দেয়, লেভেল আপ হয়, বাট ইন রিয়েল লাইফ আই ডিড নট চেঞ্জ এনিথিং। আমি জানি না তোমার ক্ষেত্রে কি, আমি তোমাকে ডিসকারেজ করতেছি না, এনকারেজও করতেছি না, বাট দ্যাট ডাজ নট ফিল ন্যাচারাল। ইয়া, বলতে গেলে আসলে শেষ নাই, বলার কোনো শেষ নাই। দিস ইন্টায়ার লাইফ ফিলস ভেরি সিনথেটিক। মনে হয় যে দিস ইজ নট হাউ লাইফ শুড হ্যাভ বিন, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার দিস ক্যাপিটালিস্টিক সোসাইটি টেক্স প্লেস, অ্যালগোরিদমস টেক্স প্লেস। আমার অ্যালগোরিদম বুঝে গেছে যে আই ইয়ার্ন ফর দ্যাট লাইফ। আমাকে জাস্ট ওই ধরনের ফুটেজ দেখায়, সবুজ মাঠের ফুটেজ আমাকে দেখায়, সুন্দর একটা চারপাশে পাহাড় কটেজ দেখায়, আমাকে পাহাড়ের ভিডিও দেখায়, আমাকে সমুদ্রের ভিডিও দেখায়। একটা নর্মাল লাইফে তোমার তোমার চারপাশে অ্যাটলিস্ট লেক থাকার কথা, পানি, অনেক পানি তোমার চোখের সামনে থাকবে, দ্যাট শুড বি নর্মাল। আকাশেও তাকানো যায় না, চারপাশে বিলবোর্ড, তার চারদিকে। দ্যাট ডাজ নট ফিল ন্যাচারাল, বাট দ্যাটস দ্য লাইফ দ্যাট উই হ্যাভ। বাট অ্যাট লিস্ট উই ক্যান ট্রাই। সো হয়তো বা আজকে সম্ভব না, কিন্তু আস্তে আস্তে তো চাই যে কোনো একটা সময়ে আমি প্রকৃতির কাছে ফেরত যাব। সোফার আমি আলহামদুলিল্লাহ খুবই খুবই প্রচুর পরিমাণে ব্লেসড যে আমি যেখানে ক্লাস করতে যাই, কিংবা আমি যে এলাকায় থাকি, এটার আশপাশে বিভিন্ন ন্যাচারাল জায়গা আছে। সো আমার সুযোগ পাইলে আমি যেতে পারি, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। আমার বাসায় ছাদ, গার্ডেন টার্ডেন আছে, খুব সুন্দর, রোদ রোদ পোহাইতে পারি। আহ, নিজে আল্লাহর রহমতে এখন যে বাসাটা আছে রোদ আসে, so রোদ নিতে পারি। বাট খাওয়া দাওয়া বলো, বাতাস বলো, সোশ্যাল ইন্টারাকশনস বলো, সোশ্যাল যে ট্রেডিশনস এগুলো বলো, এডুকেশন সিস্টেম যদি বলো, আমাদের কত কিছু শেখা উচিত, বা এডুকেশন সিস্টেম আমাদের ছেলে কি শেখায়? নান অফ দিস ফিলস নর্মাল। বাট দেন এগেন, এত সব কিছু বলবো, তারপর আবার এই লাইফেই ফেরত যাব। মেনি অফ আস হ্যাভ নো আদার অপশনস, বাট আই রিফিউজ টু বিলিভ দ্যাট দিস ইজ নর্মাল। সো আমি যে অপরচুনিটি পাই নর্মাল কিছু করার, আই টেক দ্য চান্স। ইনস্টেড অফ ফোন কল, আমি যদি সামনে, আমি আগে কোনো দিনও পছন্দ করতাম না আমি মানুষের সাথে দেখা করবে, কথা বলবো, বাট আমি এখন পারলে মানুষকে বলি যে ভাই, এলাকায় আসলে বলেন চলেন, লেটস লেটস হ্যাভ এ টক, লেটস কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া, ওই যে খাওয়া দাওয়া করে ওই একই ফুচকা চটপটি, ওই একই জিনিস ড্রেনে পানি দিয়ে বানাইছে। সরি 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 টু রেন ইট ফর ইউ, বাট ইয়া, বাট কি আর করা, আর তো কোনো অপশন নাই। থরে থরে কত জিনিস সাজানো থাকে সুপার মার্কেটে, নান অফ ইট ইজ ন্যাচারাল। বেঁচে আছে এটাই আই গেস অনেক, রাইট? বেঁচে আছি এটাই অনেক। সো
থ্যাঙ্কফুল টু গড ফর অল দিস কনভিনিয়েন্স। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, অনেক কনভিনিয়েন্স দিচ্ছেন। বাট আমরা আসলে নিজেদের জীবন নিজেদের মতো করে আসলে কমপ্লিকেট করে ফেলি। ইট ডাজ নট হ্যাভ টু বি দ্যাট কমপ্লিকেটেড। ডু ইউ থিঙ্ক বুফে ইজ ন্যাচারাল? যে চারপাশে মানে সাজায় রাখছে, ইটস লাইক এ মানে একটা মানুষের অ্যানিমেলিস্টিক যে এটা, আমাদের সব, আমরা তো সব প্রাণীয়, রাইট? মানুষ প্লাস মানে প্রাণীয় আমরা। লাইক বুফে একটা পুরো অ্যানিমেলিস্টিক ইনস্টিংক্টকে কেটার করে যে দেখ, তোরা তো সবসময় খাস, খাবারের অভাব তো তোরা খুব ভয় পাস, এই দেখ তোদের সামনে যত ইচ্ছা পালে তোরা খা, তোর খিদা না থাকলেও তুই যা ইচ্ছা নিতে পারবি, তুই খাইতে পারবি। মানে বুফে ইজ, অফকোর্স আমি নিচে অনেক বুফে খাইছি, আমাকে যদি কেউ বুফে খাওয়ায় অফকোর্স আমি খেতে যাবো, বাট দ্যাটস নট নর্মাল, মানে দ্যাট ইজ নট হিউমেন যে তোমার চোখের সামনে যত আছে তুমি খালি খাইতে থাকো, খাওয়া লাগবে না, তুমি তুই খাচ্ছ। এবং আমি একটা জিনিস অ্যাটলিস্ট আমি আমার ওয়াইফের সাথে এই ডিসিশনে আসছি যে আমাদের জন্য আসলে বুফেট না, আমরা মাইডাস হলে এই টাকাটা আমরা অন্য জায়গায় ইনভেস্ট করবো, কারণ বুফে খাওয়ার জন্য যে পরিমাণে খাইতে হয় ওইটা আসলে ওয়ার্থ ইট হয় না, ওর চেয়ে ওই কম দামে আরও ভালো জিনিস খাওয়া যায়। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে বুফেতে আসলে জাস্ট নাম্বার দেখানোর জন্য অনেক কিছু দেখায়, তো ইটস কোয়ান্টিটি ওভার কোয়ালিটি। তুমি, তোমাকে বলে দেবে 100 আইটেম, ভাই 100টা আইটেম যদি ঘোড়ার ডিমের আইটেম দেন ওটা খাই আমি কি করবো? আমার 100টা আইটেমে যদি আমি যদি 2টা আইটেম অ্যাটলিস্ট খুব মজা পাই, আমি 2টা আইটেমই খাবো। সো ইয়া, হঠাৎ করে কেন জানি র্যান্ডম বুফেটকে বকাবকি করে ফেললাম, বাট আমিও সুযোগ পাইলে বুফেট ছাড়বো না হয়তো বা, বাট করলাম আর কি। অর ইভেন দ্য ওয়ে উই ড্রেস ইজ, মানে আমরা যেভাবে ড্রেস করি এটা কি নর্মাল? এইভাবে ড্রেস করা আমাদের ওয়েদার অনুযায়ী, আমরা স্যুট টাই পরে ড্রেস আপ করে যাই বিভিন্ন ফর্মাল, বাট ইজ দ্যাট, শুড দ্যাট বি আওয়ার ড্রেস আপ এই ক্লাইমেটে, এনভায়রনমেন্টে? আই ডোন্ট নো। যাই হোক, অনেক কথাবার্তা বললাম। উম, yeah. ঘুমাইতে যাওয়ার আগে আমাদের দিনে গল্প করা উচিত, বাট আমরা ভিডিও দেখি, ইনস্টাগ্রাম রিল স্ক্রল করি, গান শুনতে শুনতে ঘুমাই। একটা অনেস্ট গুড নাইটও আমাদের হয়তো অনেকে বলার সুযোগ হয় না, বাট দ্যাটস লাইফ। এডুকেশন সিস্টেম যে কত নট নর্মাল এটা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক কিছু যেত। আমার যেমন যেমন ছোট বাচ্চাদেরকে দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কাঁধে ব্যাগ চড়ায়, ফ্লাস্ক দিয়ে তাদেরকে পাঠায় দিচ্ছেন, দ্যাটস দেয়ার লাইফ। এইভাবেই তারা বাকি 12টা বছর 14টা বছর পার করবে, তারপর তারা জব সেক্টরে বাকি সারাটা জীবন 9 to 5 জব করবে। দ্যাট ডাজ নট ফিল ন্যাচারাল অর নর্মাল, বাট দ্যাট এগেন, হু এম আই টু কমপ্লেন? Yeah, that's about it. Thank you so much for listening. আজান দিয়ে দিচ্ছে, জুমার নামের সময় হয়ে গেছে। ভালো থাকিও, সুস্থ থাকিও। চলো সবাই সবার জন্য দোয়া করি যেন আমাদের যতটুকু দেওয়া হচ্ছে তার মধ্যে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারি, অ্যান্ড সো দ্যাট এই জীবনে যে লক্ষ্য আছে সেটা পূরণ করে আমরা ঠিকঠাক মতো আল্লাহর কাছে ফেরত যেতে পারি। হুম, এটাই থাকবে। বাই বাই। আল্লাহ হাফেজ। সরি অনেক রান করলাম।